ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, এই দেশের মানুষ যেন তাদের পূর্ণ অধিকার ফিরে পায়। শরীফ ওসমান হাদি চেয়েছিল এই দেশে হুমকি ধামকির রাজনীতি যেন না চলে, এই দেশটা যেন ইনসাফের রাজনীতি চলে। শরীফ ওসমান হাদি চেয়েছিল এই দেশটার মুসলমানদেরকে যেন কেউ ধোঁকা দিতে না পারে, এই দেশে যেন ইসলামী খেলাফতের ঝান্ডা উদিত হয়। এই একটা কারণে শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ও মুসলমান, রক্তকরণ হচ্ছে হৃদয়ের মধ্যে, কারণ হচ্ছে দীর্ঘ বছর পর্যন্ত আমার এই দেশের উপরে বন্ধুত্ব দাবি করে এই দেশটাকে শোষণ করেছিল যারা, তাদের বিরুদ্ধে একটি কণ্ঠ, তার কণ্ঠ দিয়ে তাদেরকে চমকিয়ে দিয়েছিল। বাংলার প্রতিটা মানুষ যার জন্য এখন কাঁদছে, বাংলার প্রতিটা মানুষ যার জন্য দোয়া করছে, সেই শরীফ ওসমান হাদি, শরীফ ওসমান হাদির সেই ঈমান দীপ্ত কণ্ঠকে নিজের কণ্ঠ বানাও। শরীফ ওসমান হাদির সেই ঈমান আর ইনসাফের কথা নিজের কণ্ঠ দিয়ে বলতে থাকো। প্রত্যেকটা ঘরে ঘরে শপথ নাও, আমরা প্রত্যেকে শরীফ ওসমান হাদি হব। এই শপথ নাও। এই শরীফ ওসমান হাদি চেয়েছিল আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, এই দেশটা হবে ইনসাফের দেশ। শরীফ ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, এই দেশের মানুষ যেন তাদের পূর্ণ অধিকার ফিরে পায়। শরীফ ওসমান হাদি চেয়েছিল এই দেশে হুমকি ধামকির রাজনীতি যেন না চলে, এই দেশটা যেন ইনসাফের রাজনীতি চলে। শরীফ ওসমান হাদি চেয়েছিল এই দেশটার মুসলমানদেরকে যেন কেউ ধোঁকা দিতে না পারে, এই দেশে যেন ইসলামী খেলাফতের ঝান্ডা উদিত হয়। এই একটা কারণে শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আবার আমরা শুনতে পাই পত্রিকার পাতায় আমার দেশের যেই সন্তানগুলো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের কণ্ঠকে উঁচু করে কথা বলছে, তাদেরকে নাকি হত্যার পরিকল্পনা চলছে। আমরা ভোলা জেলার আল্লাহর ওলিদের এই প্রান্ত থেকে জানিয়ে দিতে চাই, আর যদি আমাদের একটা ভাইয়ের কণ্ঠ নালীর গোড়ায় গুলি চলে, বুকে গুলি চলে, মাথায় গুলি চলে, আমরা কাউকে ছাড়ব না, ঠিক কিনা? আমাদের চূড়ান্ত ফয়সালা, কোরআন আমাদের দিক নির্দেশনা, ইসলাম আমাদের পূর্ণ ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পরিপূর্ণ আদর্শ। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বুকে ধারণ করে আমরা এই জগৎ থেকে ঈমানদার হয়ে কবরে যাইতে চাই। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু 40 বছর পর থেকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু এই পর্যন্তই তারা ক্ষান্ত রয়ে নেয়। সাহাবায়ে কেরামের শত্রুতে তারা পরিণত হয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে তারা জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, ফাঁসির কাস্টে ঝুলানো। সুমাইয়ার ইতিহাস পড়েন, হযরত খাব্বাবের ইতিহাস পড়েন, হযরত বেলালের ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরামের একের পর এক ইতিহাস পড়েন। নবীজির যুগ বাদ দিয়ে রোম সম্রাটের সময়কার ইতিহাস পড়েন। আব্দুল্লাহ ইবনে হুযাইফার কি পরিমাণ অত্যাচার করেছে, শুধুমাত্র তারা বলেছিল সুম্মাস্তাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তখন আল্লাহ তাদেরকে, যখন তারা আল্লাহকে আল্লাহ বললেন আর তাদের উপরে অত্যাচার শুরু করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলের মধ্যে তাদেরকে জান্নাত দেখিয়ে কবরস্থ করেছেন। তাহলে আমাদের বয়ান ভালো ততক্ষণ লাগে যতক্ষণ আমাদেরকে জান্নাতের কথা বলে, বয়ান ভালো ততক্ষণ লাগে যতক্ষণ আমাদেরকে জাহান্নামের কথা বলে। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আমার যেই প্রসঙ্গ সেখানে আমি আছি সেখানেই যাব, মাঝখানে তো কিছু বলার আমার দরকার আছে, এটা আমার দায়িত্ব। আপনারা বলেন তো, এই কোরআন খালি সুদের কথা বলার জন্য এসেছে না? শুধু অর্থনীতির কথা বলার জন্য এসেছে? এই কোরআন শুধু কিভাবে নামাজ পড়বেন এই জন্য অবতীর্ণ হয়েছে? এই কোরআন শুধু কিভাবে সমাজ চালাবেন এটা নাই না? এটা কোরআনে নাই। রাষ্ট্রনীতি কোরআনে নাই, অর্থনীতি কোরআনে নাই, একটা নাই রাজনীতি আছে? আপনারা বলেন এই কোরআনে কি এটা আছে?
কেউ যদি বলে আমি কোরআনের সব মানি, এইটা মানি না, সে কি ইমানদার? সব মানি একটা আয়াত মানি না, সে কি ইমানদার? সব মানি একটা হরফ মানি না, সে কি ইমানদার? সব মানি একটা নক্তা মানি না, সে কি ইমানদার? সব মানি সুদের আয়াত মানি না, সে কি ইমানদার? তাহলে এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যিনি মানবেন তিনি হলেন ইমানদার। তিনি কি? ইমানদারেরা তো জাহান্নামও যাবে। ইমান নিয়ে কবরে যাওয়ার পরেও, হাসরে উঠার পরেও ইমানদার জাহান্নামে যাবে কি যাবে না? আমার ভাই, আমার বন্ধুগণ, তাহলে আমি আপনাদেরকে যেটি বুঝিতে চেয়েছি, এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যিনি মানবেন তিনি হলেন ইমানদার।